হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দা জার্নো ব্লগার চলে এসেছি মোমিনপুর মেট্রো স্টেশন অর্থাৎ আমাদের কলকাতা মেট্রোর পার্পল লাইনের আপডেট নিয়ে। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রিমাউন্ট রোড ক্রসিংয়ে এবং এইখান থেকে যাব মোমিনপুর মেট্রো স্টেশন কনস্ট্রাকশন সাইটে এবং আপনাদেরকে দেখাবো যে মোমিনপুর মেট্রো স্টেশন কনস্ট্রাকশন কত দূর এগোলো এবং তার সাথে যে স্টেশন পিলারগুলি হচ্ছে স্টেশনের সাথে, অর্থাৎ যে স্পাইন অ্যান্ড উইং টেকনিক ইউজ করে যে পিলারগুলি হচ্ছে সেগুলির কাজই বা কত দূর। চলুন ঝটপট চলে যাবো একদম ময়ূরভঞ্জের মোড়ে এবং সেইখান থেকে শুরু করব ভিডিও, অর্থাৎ যেখানে পার্পল লাইনের ভায়াডাক্ট আর র্যাম্পের ইন্টারফেস যেখানে তৈরি হবে। সো বিফোর বিগিনিং, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এইরকমই নতুন নতুন ভিডিওস নিয়ে আসার। সো ঝটপট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে লেটস গো টু ময়ূরভঞ্জ ক্রসিং। চলে এসেছি ময়ূরভঞ্জ ক্রসিং এ, ঠিক লয়োলা স্কুলের সামনে। আর এইখানটায় আপনাদেরকে দেখে এখনো অবধি র্যাম্প তৈরি করার কাজ শুরু হয়নি, মানে র্যাম্পের কাজ শুরু হয়নি। ভায়াডাক্ট রেডি, আর ঠিক যেখানটায় আমি আপনাদেরকে পয়েন্ট করছি এইখানে হবে র্যাম্প ভায়াডাক্ট ইন্টারফেস সিমিলার টু দ্য ওয়ান অফ অরেঞ্জ লাইন নিয়ার কৈখালি। আর এই যে বাঁ দিকে আমার লয়োলা স্কুলের ঠিক উল্টো দিকেই রাস্তার মাঝে এইখানে র্যাম্প আর ভায়াডাক্টের ইন্টারফেস হবে পার্পল লাইনের, অর্থাৎ মোমিনপুরের দিক থেকে মেট্রো এসে সুরঙ্গে ঢুকে যাবে আর আবার সুরঙ্গ থেকে মেট্রো মোমিনপুরের দিকে আসবে। এখানে আপনারা যদি দেখেন তো এখানে প্যারাপ্লেট বসিয়ে দেওয়া হয়েছে, একইভাবে প্যারাপ্লেটের ওপর যে রেলিং সেই রেলিংও ইনস্টল করে দেওয়া হয়েছে। তো এবার চলুন আস্তে আস্তে এগোবো টুয়ার্ডস মোমিনপুর মেট্রো স্টেশন কনস্ট্রাকশন সাইট। আর পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা তো মানে বোঝাই যাচ্ছে যে পুরোপুরি কমপ্লিট, মানে পুরো গার্ডার লঞ্চ করা হয়ে গেছে, স্প্যান্স হয়ে গেছে, প্যারাপ্লেট বসে গেছে। এই যে মসজিদটা রয়েছে এদিকে আপনারা জানেন, ঠিক মসজিদের উল্টো দিকে, মানে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এর সামনে যে ভায়াডাক্টের অংশটুকু, এইখানেও কাজ অনেকটাই বলা গেলে 70% ডান। ভালো করে একদম প্যান করে আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে পুরোটা যে ইনফ্যাক্ট আপনাদেরকে আগেও দেখেছি যে এখানে হাইট ব্যারিয়ার বসানো হয়েছে, বিকজ যাতে হেভি মানে ওভারলোডেড ভেহিকলস না যায় এখান দিয়ে সামনে, যেহেতু স্টেশন এর কনকোর্স হয়ে গেছে তৈরি অলমোস্ট। তো এইবার এইখানে এখনো অবধি ভায়াডাক্টের সাথে স্টেশনকে জোড়া হয়নি। আর এই হচ্ছে মোমিনপুর মেট্রো স্টেশন। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে স্টেশনের উত্তর প্রান্তে, অর্থাৎ স্টেশনের খিদিরপুরমুখী দিকে। এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি হালকা করে জুম করে যে স্টেশনের দুদিকে, অর্থাৎ আপ এবং ডাউন পোর্শন যতটা আপাতত তৈরি হয়েছে, দুদিকেই প্রিকাস্ট কংক্রিট বিমস লঞ্চ করে দেওয়া হয়েছে ফর দ্য কনকোর্স লেভেল। ইনফ্যাক্ট এই কংক্রিট বিমস এর ওপরে শিট, যে মেটাল শিট প্লেস করা, সেটাও হয়ে গেছে। এবার আপার ডেকের কাজ শুরু হবে, অর্থাৎ যে ডেক স্ল্যাব কাস্টিং, সেই ডেক স্ল্যাব কাস্টিং হচ্ছে নেক্সট স্টেপ। যেহেতু আপনারা ওপরে দেখতেও পাচ্ছেন যে সবুজ রঙের যে নেট, সেই সবুজ রঙের নেট দিয়ে একটি প্রোটেক্টিভ কভার করে দেওয়া হয়েছে, যাতে স্ল্যাব কাস্টিং এর সময় অনেক সময় নিচে কোনো রাবিশ বা ডেব্রি যাতে না পড়ে, যেটা জেনারেলি আপনারা দেখবেন যে কনস্ট্রাকশনের সময় করা হয়। এই যে দেখতে পাচ্ছেন যে মেটাল শিটস প্লেস করে দেওয়া হয়েছে, এর মানে এখানে এবার ডেক স্ল্যাব কাস্টিং হবে। এই ঠিক সেম ওয়েতে আপনাদেরকে আমি দেখিয়েছি চিনার পার্কে কাজ হচ্ছে, ভিআইপি রোডেও ফর ইউর ইনফরমেশন কাজ শুরু হয়ে গেছে এরকম প্রিকাস্ট বিমস তুলে কনকোর্স লেভেল তৈরি করার। ইনফ্যাক্ট এখানেও দেখিয়ে দিচ্ছি যে আপ এবং ডাউন দুটি সাইডেই এখানে যতটুকু আর কি মানে আপাতত স্টেশনটি হয়েছে, এখনো স্টেশনের কাজও বেশ খানিকটা আছে, তো যতটুকু এখানে আছে সো ততটুকু কিন্তু হয়ে গেছে পুরোপুরি প্রিকাস্ট গার্ডার লঞ্চ করা। এবার এখান থেকে আস্তে আস্তে এগোবো এবং ডান দিকে এখনো বেশ কিছু জায়গায়, যেহেতু এন্ট্রি এক্সিস্টের কাজও এখনো অনেকটাই বাকি আছে, তো বেশ কয়েক জায়গায় এলিভেটার্স বা সিঁড়ির জন্য এখানে স্ক্যাফোল্ডিংস এখনো ইনট্যাক্ট রয়েছে, মানে স্ক্যাফোল্ডিং গুলো এখনো রয়েছে। এবার এগোচ্ছি টুয়ার্ডস মোমিনপুর ক্রসিং, মানে মোমিনপুরের যেটা ক্রসিং আর কি সেখানটায়, আর দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। এবার আমি পুরোপুরি একদম স্টেশনের সেন্টারে আপাতত দাঁড়িয়ে রয়েছি আর পুরোটা প্যান করে একদম দেখিয়ে দিচ্ছি যে স্টেশনের হয়ে গেছে অলমোস্ট এখানে পুরো প্রিকাস্ট বিমস লঞ্চ। এই মোমিনপুর মেট্রো স্টেশনের টেন্টেটিভ ডেট অফ কমপ্লিশন হচ্ছে ডিসেম্বর 2027। সো
কাজের স্পিড দেখে তো লাগছে ডিসেম্বর 2027-এর মধ্যে মোমিনপুর মেট্রো স্টেশন তৈরি হয়ে যাবে। এবং এরপর যে খিদিরপুর স্টেশন আমি ওখান দিয়েই এলাম আর কি। তো খিদিরপুর স্টেশন আপনাদেরকে বলে রাখি, খিদিরপুর স্টেশনে এখনো অবধি আমি ডায়মন্ড হারবার রোডের ওপর যে মন্দিরের সামনে খিদিরপুর স্টেশন হওয়ার কথা, অর্থাৎ আলিপুর বডিগার্ড লাইন্সের ঠিক পাশে, এখনো অবধি খিদিরপুরে আমি কোনো ফিজিক্যাল ওয়ার্কস দেখিনি। যেখানে মোমিনপুরে ঝড়ের গতিতে কাজ হচ্ছে, ভিক্টোরিয়া স্টেশনেরও আপনারা জানেন যে রুফ স্ল্যাব কাস্টিং কমপ্লিট হয়ে গেছে ভিক্টোরিয়াস মেট্রো স্টেশনে। সো খিদিরপুর ছাড়া পার্পল লাইনের বাকি স্টেশনসগুলো কিন্তু দুর্দান্ত গতিতে কাজ হচ্ছে। ইভেন পার্ক স্ট্রিট স্টেশনেরও কাজ ভালো গতিতে হচ্ছে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ নিয়ে কিছুটা সমস্যা আছে, সেটা আপনাদেরকে পরে বলবো। আপাতত আপনাদেরকে দেখাই যে স্টেশনের দক্ষিণ প্রান্তে, মোমিনপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে এইখানে স্পাইন অ্যান্ড উইং দিয়ে মেট্রো স্টেশনের কয়েকটি পিলার্স তৈরি করা হচ্ছে এই স্পাইন অ্যান্ড উইং টেকনিককে ব্যবহার করে। এবং সেই কিছুটা স্টেশনের অংশ এইখান থেকে আরো একটুখানি এক্সটেন্ডেড হয়ে থাকবে মোমিনপুর ক্রসিং এর ওপরে। এবং স্টেশন পিলার্স গুলো আপনারা জানেনই যে আলাদা নাম্বারিং হয়, লাইক A2, B2, C2 যেগুলো স্টেশন পিলার হয়, তার আগে পর্যন্ত নর্মাল পিলারের সিকোয়েন্সিং থাকে, লাইক P306, P307। তো সবটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন, এটা হচ্ছে স্টেশন পিলার নাম্বার, সম্ভবত এটা C2। আর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আগের ভিডিওতে আপনারা মোমিনপুরে জিজ্ঞেস করেছিলেন যে এটা কি, এটা হচ্ছে স্পাইন অ্যান্ড উইং টেকনিক। স্পাইন বলতে পিলারের যেটা সেন্ট্রাল মিডিয়ান বা যেটা পিলার, এক্স্যাক্টলি পিলারটাকে বলা হয় স্পাইন। আর ওপরে যেটা উইং বা পাখির ডানার মতো মেলে রয়েছে যে ডেক, ওইটা হচ্ছে উইং। এবং যেই টেকনিকটা ইউজ করে বেসিক্যালি করা হচ্ছে এটাকে বলে স্পাইন অ্যান্ড উইং, যে সেন্ট্রাল পিলারটাকে সাপোর্ট দিয়ে উইথ ফ্রেমওয়ার্ক আর ডান দিকে ডেকগুলোতেও সাপোর্ট দিয়ে। মূলত ডায়মন্ড হারবার রোডে আজকে এই ভিডিওটা শুট করছি 26শে জানুয়ারি, অর্থাৎ একটি ন্যাশনাল হলিডে। তার সেই দিনকেও দেখতে পাচ্ছেন আজকে মোমিনপুরে কি যানজট লেগে রয়েছে। আজকে একটি ন্যাশনাল হলিডে 26শে জানুয়ারি। সো ট্রাফিক ডিসরাপশন যাতে কম হয় আর তার সাথে কনস্ট্রাকশনও যাতে ইজিলি হয়, সেই কারণে এখানে দেখতে পাচ্ছেন যে এই একটি পিলার অলরেডি স্পাইন অ্যান্ড উইং টেকনিকে কনস্ট্রাকশন হয়ে গেছে এবং তার পেছনের পিলারটিও এখানে স্পাইন অ্যান্ড উইং টেকনিক দিয়ে এই মুহূর্তে কনস্ট্রাকশন হচ্ছে। যেই পিলারটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিলার নাম্বার 307। দিস ইজ নট আ স্টেশন পিলার, ইটস আ পিলার অফ দ্য ভায়াডাক্ট, মানে P307। এখানে এটার কাজ হয়ে গেছে। আর তারপর হচ্ছে এইটা পিলার A2 আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পিলারটা। আর এর সামনে এখনো এই পিলারটার কাজ শুরু হবে, আর এইখানে এইটার অলরেডি কাজ হচ্ছে। সো এই তিনটে স্টেশন পিলারের আপাতত কাজ হচ্ছে। স্টেশন পিলারগুলো যদি আপনারা চিনতে চান, তো স্টেশন পিলারটা জেনারেলি স্কোয়ার শেপের হয় পিলারগুলো, যেখানে নর্মাল ভায়াডাক্টের পিলার দেখবেন সিলিন্ডার শেপের হয়। তো এইখানে এটা যেটা হচ্ছে এটা বুঝতেই পারছে সিলিন্ডার শেপ। ইনফ্যাক্ট এর নিচে ওখানে লেখাও রয়েছে P307। সেম স্পাইন অ্যান্ড উইং টেকনিক, একদম ভালো করে আপনাদেরকে যতটা পারছি ক্লোজলি দেখাচ্ছি। এইটা হচ্ছে স্পাইন অ্যান্ড উইং টেকনিক অফ কনস্ট্রাকশন মেথড। যদি আপনাদের মনে হয় যে আমার বলাতে আপনারা কোথাও গিয়ে মানে বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে, তো আপনারা একবার গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন যে এই টেকনিকটা অ্যাকচুয়ালি কি টেকনিক, যেটা দিয়ে এখানে কনস্ট্রাকশন চলছে। যে সেন্ট্রাল পিলারকে সাপোর্ট দিয়ে তারপর ফ্রেমওয়ার্ক ইউজ করে দুটো যে ডেক একটি পিলারের হয় টু সাপোর্ট দ্য আমরা ওটাকে বলি ভায়াডাক্ট বা গার্ডার অ্যাবভ ইট। তো দ্যাটস ওয়াই দিস টেকনিক ইজ বিং ইউজড। মোস্ট ইম্পর্টেন্টলি এই টেকনিকটা ইউজ করে দেখুন এই পিলারটা তৈরি করা হয়েছে, আর ওই পিলারটাও তৈরি করা হচ্ছে, আর পরেরগুলো হচ্ছে। তো দিস ইজ আ ভেরি নাইস টেকনিক, গিভেন যে ডায়মন্ড হারবার রোডের ওপর এত কনজেশন একটা ন্যাশনাল হলিডের দিনও। সো স্পাইন অ্যান্ড উইং টেকনিক, আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কি টেকনিক বেসিক্যালি এটা দিয়েই তৈরি করা হচ্ছে। একদম ভালো করে ক্লোজ শট একদম দেখাচ্ছি আপনাদেরকে স্পাইন অ্যান্ড উইং টেকনিকের। এবার এইখান থেকে চলুন এগিয়ে যাব, আর দ্যাটস দ্য থিং। তো এই ছিল আমার আজকের ব্লগ বা আজকের আপডেট। অর্থাৎ মোমিনপুরে এত ধুলো যে আমাকে এখানে বাধ্য হয়ে মাস্ক পরতে হয়। যদিও এইখানটা রিমাউন্ট রোডের এখানটা একটু এয়ার কোয়ালিটি আই গেস বেটার আছে, মানে ধুলোটা কম আছে। সো এই ছিল আজকের ভিডিও, এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মোমিনপুর মেট্রো স্টেশনের কাজ এই মুহূর্তে কত দূর, কনকর্সের কাজই বা কত দূর, সবকিছু আপনারা দেখে নিয়েছেন। সো আশা করছি
আপনাদের এই ভিডিওটি অর্থাৎ এই আপডেটটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আর এইটা হচ্ছে মাঝেরহাট থেকে মমিনপুরের মাঝে ভায়াডাক্টের অংশ, যেটা দেখতেই পাচ্ছেন যে প্যারাপ্লেটগুলি রং করে দেওয়া হয়েছে অলরেডি প্যারাপ্লেটগুলিকে। সো আশা করছি যে এই পোর্শনটা মানে মাঝেরহাট থেকে মমিনপুরের মধ্যে আমরা আগামী 3 থেকে 4 বছরের মধ্যে মেট্রো দেখতে পাবো।